এটা হচ্ছে রমজান মাস, আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। যদি আমাদের হাতে সময় মাত্র 45 মিনিট, কিন্তু কথা হয়ে যাবে অনেক লম্বা চড়া। আমি পুরো কথাটাকে এই 45 মিনিটের মধ্যে আপনাকে বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। ইসলাম স্পষ্ট, ইসলামের ফরজিয়াত বিষয়গুলো কম বেশি আমরা প্রত্যেকেই জানি এবং শুনে আসতেছি। নতুন করে ইসলাম নাজিল হয়নি। আর এই রমজান এমন না যে প্রত্যেক রমজানে নতুন করে কোনো বিধান নাজিল হয়, বরং আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ধর্ম নাজিল করেছেন এটাই চূড়ান্ত, এটাই চলবে কিয়ামত পর্যন্ত। এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পালিত ছিল, এটা আমাদেরকেও পালন করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে বেঁচে থাকবে তাদেরকেও এই ইসলাম পালন করতে হবে। কিন্তু এই কথাটা যে যত বেশি সহজে বুঝতে পারবেন আপনি তত বেশি কল্যাণের উপরে থাকবেন, আর যে যত বেশি দেরি করবেন এই কথাটা বুঝতে, আপনি যদি বোঝার আগেই পৃথিবী ছেড়ে চলে যান, তাহলে আপনার চাইতে বড় বিপদগামী, বড় অপদস্থ বা বড় হতভাগার কেউ হবে না। কেননা একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ আমি জানতাম না, বা আমাদেরকে জানানো হয়নি, বা আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করতে তাহলে আমি হেদায়েতের পথে আসতাম, এগুলো আমরা বলবো কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোকে আমাদেরকে কোরআনে জানিয়েছেন। যেমন এই মুহূর্তে যেটি কথাটা চলে আসলো, আপনাকে আমি আয়াতের নাম্বার সহ বলে দিই। আপনি চলে আসেন সূরা জুমার 39 নম্বর সূরা, তার 59-60 এই আয়াতগুলোতে আপনি দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ বলেছেন আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি, তার আগের আয়াতটা দেখেন 56 দেখেন, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। হায় আমার দুর্ভোগ, আফসোস, আমি যদি আল্লাহর পথটা ধরে নিতাম, আমি যদি নিজেকে নিজে অপদস্থ না করতাম, আমি যদি আল্লাহর পথটাকে ধরে নিতাম তাহলে কত কল্যাণকর ছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ দুনিয়াতে আমাকে হেদায়েত করতেন তাহলে আমি অবশ্যই মুত্তাকি ব্যক্তি হইতাম। প্রত্যেকটার একটা রিজন আছে, সেটা একটু পরে বলি। এটা হচ্ছে 17 নম্বর আয়াত, যে একজন ব্যক্তি যখন কিয়ামতের মাঠে ধরা খাবে তখন সে আল্লাহকে দোষারোপ করে বলবে যে আমি যদি তো কোরআন নাজিল না করতাম তাহলে কিয়ামতের মাঠে এসে তুমি আমাকে ঠিক এই কথাই বলতা, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আমাকে আল্লাহ হেদায়েত করতেন তাহলে আমিও মুত্তাকি মানে পরহেজগার, মুত্তাকি মানে বুঝেন তো পাপ মুক্ত জীবন যাপন করা ব্যক্তি, যে আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমিও এমনই একজন ব্যক্তি হইতাম যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা আবু বকর, যেমনটা ওমর, ওসমান এবং বর্তমান যুগের সবচেয়ে ভালো লোকেরা যেমন, আমিও তেমনই হইতাম যদি আল্লাহ আমাকে হেদায়েত করতেন। আল্লাহ বলেছেন অথবা তুমি কিয়ামতের মাঠে হয়তো আরেকটা অপশন চাইবা, তুমি বলবা আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররা, যখন তুমি সচক্ষে জাহান্নামকে দেখবে তখন তুমি যেন এই কথা না বলতে পারো যদি আমার ফিরে যাওয়ার কোনো পথ থাকে, আও লাউ আন্না লি কাররা মানে আমাকে যদি আবার ফিরিয়ে দেওয়া হয় পৃথিবীতে, যদি আরেকবার সুযোগ পেতাম আমি পৃথিবীতে ফিরে গিয়ে তাহলে কি হতাম, কাররা ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে অবশ্যই আমি সৎকর্মশীল হয়ে তারপরে ফিরে আসতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা, বরং তোমার কাছে আমার আয়াত এসেছিল তুমি এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছো, ওয়াস্তাকবারতা আর তুমি অহংকার করেছো, ওয়া কুনতা মিনাল কাফিরিন আর তুমি অবিশ্বাসীদের সাথেই থেকে গেছো। এরপরে লম্বা চড়া কথা আছে। তাহলে সূরা জুমার আয়াত নাম্বার বললাম 56, 57, 58, 59, এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যদি কোরআন নাজিল না করতাম তাহলে তুমি একথাই বলতা যে হ্যাঁ আমি যদি আল্লাহর পথটা ধরে নিতাম, যদি জানতে পারতাম, অথবা আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতো, হেদায়েত যদি করতো তাহলে আমি মুত্তাকি হইতাম, অথবা আজকে যদি আমাকে আল্লাহ ফিরিয়ে দেয় পৃথিবীতে আরেকবার চান্স দেয় তাহলে আমি ঠিকই সৎকর্মশীল হয়ে ফিরে আসব। আর এই কথাটা মূলত
মৃত্যুর সময়ও প্রত্যেকটা ব্যক্তি বলবে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন 63 নম্বর সূরায় 9-10 এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন, যখন কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তার আগে তো তার মৃত্যু ঘটবে না, আর ওই মুহূর্তে সে বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, যদি আরেকটু সময়ের জন্য আমাকে ছেড়ে দেন, আজালিন কারিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দেখেন ওই কথাটাই আছে। তাহলে আমি দান সদকা করতাম এবং আমি সৎকর্মশীল বান্দা হয়ে তোমার কাছে ফিরে আসতে পারতাম যদি আরেকবার আমাকে চান্স দেওয়া হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে কি বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তির নির্ধারিত সময় যখন চলে আসবে, কোন ব্যক্তিকে ওই নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ডও দেওয়া হবে না। তার মানে মৃত্যু যেই মুহূর্তে লেখা আছে ওই মুহূর্তেই আমাদের আত্মাটা দেহ থেকে বের হতে বাধ্য। যদি না বের হয় জোর করে বের করা হবে। বলা হয়েছে মুমিনদের আত্মা তো স্বেচ্ছায় বেরিয়ে যাবে, কারণ তাকে জানানো হবে যে তোমার টাইম শেষ। আর কাফের, বেদিন, পাপী যারা, তাদের আত্মা বের হতে চাইবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেটা আপনি সূরা আনআমে পাবেন, যেটা আপনি সূরা মুহাম্মদে পাবেন, যে সূরা নিসাতেও আছে, যে হে নবী আপনি যদি দেখতে পেতেন এই সমস্ত পাপী কাফেরদের আত্মাটাকে কিভাবে বের করা হয়, যে ইয়াদরিবু উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারাতে এবং তাদের গর্দানের মধ্যে ফেরেশতা আঘাত করতে করতে তাদের আত্মা বের করা হয়। তো কথা হচ্ছে যে যখন আত্মা বের হয়ে যাওয়ার সময় আসবে, তখন হয়তো আমরা এই অপশনটা চাইবো আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে আর কিছুদিন সময় দিয়ে দাও, তাহলে আমি হয়তো হেদায়েতের পথটা ধরে নিতাম। এই কথাগুলো কেন বললাম, যে আমরা সবাই জানি যে ইসলাম সত্য, ইসলাম পালন করতে হবে। এই কথাটা যদি কারো অজানা থাকে, আপনি এখন জেনে নেন, সময় থাকতে জেনে নেন। ইসলাম সম্পর্কে শুধুমাত্র মোটা 3টা কথা আমি আপনাকে বলবো। যে যেভাবে জীবন পরিচালনা করেন না কেন, আপনি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যান। আমি নিজে বলতেছি পরিপূর্ণের সাথে ঢুকে যান, আমি নিজেও কিন্তু ইসলাম হয়তো পরিপূর্ণ পালন করতে পারি না, আর এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা জেনে নেন। এটা রাসূল নিজেও বলছে যে কোনো ব্যক্তি একেবারে 100% ইসলাম পরিপূর্ণ মেনে চলবে, এটা তোমাদের দ্বারা সম্ভব না। তবে তোমরা কি করো, যথাসম্ভব ইসলামের কাছাকাছি থাকো, যথাসম্ভব ইসলামের বিধানের উপরে থাকো। ফাস্তাকিম, তোমরা কায়েম থাকার চেষ্টা করো, এটা আমাদেরকে বলা হয়েছে। তার মানে ইসলামের বহু শাখা প্রশাখা আছে। একজন ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে সে সক্ষম নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে কি বলেছেন, তুমি এতটুকু করো, এতটুকু করলে তোমাকে আমি আমার বান্দা হিসেবে গ্রহণ করে নেব। আমরা কি লক্ষ্য করেছি, দেখেন তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ইঙ্গিত দিয়েছেন। মানে একজন ব্যক্তির জন্ম যেদিন হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহর গোলামি করতে সে বাধ্য। সে হচ্ছে আল্লাহর গোলামি করার জন্যই সৃষ্টি হয়েছে। সেই সুবাদে এই যে আমরা যতগুলো আকলমান ব্যক্তি আছি, তার মানে আজকের 24 ঘন্টা আমরা এই পৃথিবীতে বেঁচে আছি একটা কন্ডিশনের উপরে ভিত্তি করে, যে আল্লাহকে আমরা বলতেছি, আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে রিজিক দাও, আমরা তোমার এই অক্সিজেন খেয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো। এই 24 ঘন্টা যে তুমি আমাদের জীবন দিয়েছো, ঘর বাড়ি সন্তান দিয়েছো, পরিবার দিয়েছো, জায়গা সম্পত্তির মালিক করেছো, তাহলে আমরা তোমার 24 ঘন্টা বন্দেগী করতে বাধ্য। এটা আমরা চুক্তি, আল্লাহর সাথে একটা চুক্তি আমাদের, যে হ্যাঁ, যেমন আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সবাই কিন্তু বলেছিলাম কালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদেরকে লালন পালন করেন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আয়াতের ব্যাখ্যা আপনি পড়ে নেবেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে রয়েছে। ওদিকে আমি যেতে চাচ্ছি না। মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ যে হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক, অতএব আপনি যা আদেশ করবেন আমরা তাই মেনে চলবো। এই কথা বলে পৃথিবীতে আমরা এসেছি। সেই সুবাদে এই চুক্তিপত্রের মধ্যে আমি আর আপনি 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে কি বাধ্য? আমরা কি বাধ্য? যেমন আপনি যখন কোনো একটা কোম্পানির চাকরি নেন, আপনার সাথে এগ্রিমেন্ট থাকে যে আপনি 10 ঘন্টা বা 12 ঘন্টা এই ডিউটি করবেন, এতটা বাজে অফিসে ঢুকবেন, এতটা বাজে বেরোবেন, এবং আপনাকে চেকিং করা হয়, এবং আপনি কতটা বাজে আসেন কি আসেন না, আর এসে কাজ করেন কি করেন না, এগুলো সব কিন্তু তদারকি হয়। তারপরে আপনি একটা স্যালারি পান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ঠিক ওইভাবে যদি বিষয়টা দেখেন, একজন কোম্পানির ওয়ার্কার যদি সে 10 ঘন্টা কর্ম করার পরে যদি সে নিজে ওই কোম্পানির একজন কর্মচারী হিসেবে প্রমাণিত হয়, আর সে যদি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যদি না আসে, এতে যদি তার স্যালারি কাটা হয়, এমনকি তাকে যদি বের করে দেওয়া হয়, তাহলে এটা এই কোম্পানির ন্যায্য অধিকার, ওই মালিকের এটা ন্যায্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই কোম্পানির চাকরি করার মধ্যে পার্থক্য কি জানেন? আপনি এখানে 10 ঘন্টার চুক্তি করেছেন, 10 ঘন্টাই আপনাকে কাজ করতে হবে। সেখানে কেবলমাত্র 1-2 ঘন্টা আপনার হয়তো চা নাস্তা পানি রেস্টের জন্য আপনি পাচ্ছেন ফ্রি সময়, কিন্তু বাকি 8 ঘন্টা আপনাকে চাকরি করতেই হয়, চাকরি করতেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা দেখেন তো, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার বندگی করার জন্য। 24 ঘন্টা তুমি আমার গোলাম, 24 ঘন্টা আমার সামনে তুমি নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, 24 ঘন্টা তুমি পানাহার করতে পারবে না, সিয়াম অবস্থায় থাকবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলত আইন, আদেশ। 24 ঘন্টা না ধরেন, সারা জীবন 12 মাস আমাদেরকে সিয়াম পালন করতে হতো, এটা আল্লাহর আইন। টাকা হলেই প্রত্যেক মাসে যাকাত বা প্রত্যেক বছর যাকাত দিতে হবে, টাকা হলেই আমাদেরকে যখন সম্ভব তখনই হজে যেতে হইতো, এটা হচ্ছে আমাদের উপরে আইন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন পাশ করেছেন একরকম, কিন্তু আচরণ করেছেন ভিন্ন। কি আচরণ করেছেন? যে এই যে তোমাকে আমি বললাম যে 24 ঘন্টা তুমি আমার গোলাম, এই কথাটা শুধু মেনে নাও। যেই ব্যক্তি মেনে নেবে, আল্লাহ তার সাথে কি করেছে দেখেন। আপনি বলতেছেন হ্যাঁ আল্লাহ আমি আপনার গোলাম, 24 ঘন্টা আমি ইবাদত করতে প্রস্তুত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে মাত্র 1 ঘন্টা ইবাদত নিচ্ছেন, মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা কিন্তু ইবাদত নিচ্ছেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ হিসাব করেন তো কয় ঘন্টা লাগে? আপনি শুধু ফরজগুলো যদি আদায় করেন, তাহলে ফজরের 2 রাকাত সবচেয়ে উত্তম ভাবে আদায় করলে 10 মিনিট লাগবে, 10 মিনিট সবচেয়ে উত্তম ভাবে। যোহর 15 থেকে 18 মিনিট, 15 মিনিট ধরে নেন। আসর 15 মিনিট, তাহলে যোহর এবং আসর 15-15 30, ফজর 10 কত 40, মাগরিব 10 50, আর এশা আরো 15 মিনিট। তার মানে 1 ঘন্টা বা 70 থেকে 80 মিনিট সর্বোচ্চ। আর আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে 5 ওয়াক্ত মিলে 40 মিনিট খরচ হয়। কত মিনিট? 40 মিনিট। কারণ আমরা ফজরে 10 মিনিট তো দাঁড়াই না, আরো কম। ওভারঅল আমরা যদি হিসাব করি 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে বা 2 ঘন্টা, আপনি 2 ঘন্টা আল্লাহকে সময় দিলেন, আর বাকি 22 ঘন্টা আপনি কি করতেছেন? 22 ঘন্টার মধ্যে আপনি 6 থেকে 7 ঘন্টা ঘুমাচ্ছেন, 2-3 ঘন্টা আপনি শুধু বাথরুমে পার করেন, গোসল করা আর বাথরুম সারতে 2-3 ঘন্টা শেষ, খাবার খেতে আরো 2-3 ঘন্টা শেষ। তারপরে সারাটা দিন আপনি আপনার ব্যক্তির প্রয়োজনে কাজে জমি জামাতে খেতে খামারে লেগে আছেন। তার মানে একজন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা ছাড়া 22 ঘন্টা আপনি আর আমি সব নিজের জন্য ব্যবহার করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান দেখেন, ওই মাত্র 2 ঘন্টার ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে অস্বীকার করতেছেন না, বরং আল্লাহ এই 2 ঘন্টার ইবাদতের মাধ্যমে আমাদেরকে বান্দা হিসেবে গ্রহণ করে নিচ্ছেন। যে 2 ঘন্টাই যথেষ্ট, বাকি 22 ঘন্টা তুমি তোমার মতো করে জীবন যাপন করো, তুমি আমারই বান্দা। তাহলে বলেন তো দেখি, একজন ব্যক্তির প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ছাড়া আর কি কাজ তার থাকে যেটা আল্লাহ তার কাছ থেকে ডিমান্ড করতেছেন? এই রমজান মাস আসছে, কাজ একটু বেড়েছে, শুধু আপনি দিনের বেলায় সিয়াম পালন করবেন, তাই তো? এই একটা মাস, তারপরে 11 মাস আপনি আপনার মতো করে জীবন যাপন করবেন, আপনি খাবেন দাবেন, সবকিছু আপনার জন্য হালাল ছিল। তো 1 মাস শুধু সিয়াম রাখলে বাকি 11 মাস আল্লাহ আপনাকে নিজের বান্দা বলে গ্রহণ করে নিচ্ছেন। জীবনে একবার হজ করলে আপনাকে আল্লাহ হাজী হিসেবে গ্রহণ করে নিচ্ছেন, জীবনে একবার। কল্পনা করা যায়? আপনার যদি টাকা থাকে তাহলে যাকাত, আর না থাকলে নাই। তাহলে যেই ব্যক্তির টাকা নাই, তার হজ নাই, তার যাকাত নাই, রমজান মাস আসে নাই, সিয়াম নাই, শুধুমাত্র নামাজ বাকি থাকে একজন ব্যক্তির প্রতিদিনের জীবনে। এই এতটুকু কাজ যদি আপনি আল্লাহর গোলাম হয়ে না করেন, তার মানে পৃথিবীর কোন বাদশা, কোন শাসক, কোন মালিক এমন আছে যেই ব্যক্তি আপনাকে বেতন দিয়ে কর্মচারী রাখলো 10 ঘন্টার কথা বলে, কিন্তু 1 ঘন্টা আপনি কর্ম করলেই 10 ঘন্টার স্যালারি পেয়ে যাবেন? পৃথিবীতে এমন কোন শাসক বা এমন কোন মালিক নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অপশন দিয়েছেন যে তুমি শুধু 5 ওয়াক্ত সালাত
প্রতিষ্ঠা করে দেখাও তুমি আমার বান্দা, তারপরে তোমার যে পাপ হচ্ছে, অপরাধগুলো হচ্ছে, এটা আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ বলেছেন তুমি ক্ষমা চাও, তোমার পাপগুলোকে আমি মাফ করে দেব। এই আল্লাহ আমাদের পাপকে মাফ করার জন্য কি না করেছেন, এটা হচ্ছে আল্লাহর বান্দাদের জন্য। যারা আল্লাহর বান্দা তাদের জন্য। আপনি কথাটা মনে রাখেন, তওবা ক্ষমার যত কিছু আছে, আপনি শুধুমাত্র হয়তো জানেন যে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, কাদের জন্য এটা হয়তো আপনি লক্ষ্য করেন নাই। এটা একমাত্র আল্লাহর বান্দাদের জন্য। যারা আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ ক্ষমা করার জন্য এই সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। এই রমজান মাস তাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, এটা যার তার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে আমাদের জন্য এতটা বরকতের করে দিয়েছেন। পুরো ইসলামটা, শুধু রমজান কেন, পুরো ইসলামটা নিয়ে কথা হচ্ছে। আপনি পুরো ইসলামটা জেনে, এটা হচ্ছে আল্লাহর বান্দার জন্য। যেই ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে নিলেন, আপনার এই সামান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনাকে নাজাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। শুধু এই সামান্য ইবাদতের মাধ্যমে, শুধু ইসলামটাকে আপনি গ্রহণ করেন, অন্তর থেকে গ্রহণ করেন যে আমি মুসলিম, ইসলামটাকে গ্রহণ করে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমার একমাত্র অপশনই হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন কিছুর মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। কোরআনে এই মর্মে যথেষ্ট কথা রয়েছে। তার মধ্যে একটি আয়াত সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বরে আপনি সেই আয়াতটি জানেন যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সাব্যস্ত করে দিলাম। আল্লাহ বলেছেন ইসলাম পরিপূর্ণ, এবং ইসলাম পরিপূর্ণ বলে আল্লাহ বলেছেন এগুলো আমার নিয়ামত। তার মানে ইসলামের প্রত্যেকটা বিধানকে আল্লাহর নিয়ামত বলেছেন। আর আপনাকে আমাকে কি বলা হয়েছে? ওয়ারাদিতু লাকুম আল ইসলামা দীনান। আর আমি তোমার উপরে সন্তুষ্ট থাকব শুধুমাত্র ইসলামের উপরে ভিত্তি করে। তুমি যদি ইসলামের উপরে চলো, তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট। তুমি যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও, অন্য কোন মতাদর্শের উপরে চলো, তাহলে তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, বরং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের উপরে চলবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে আল্লাহ কোনো কিছু গ্রহণ করবেন না। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমি জানি যে এই যে আপনাদের কাছে এই কথাগুলো যদি এভাবে বলি যে ইসলাম সত্য ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই, এমন কোন ব্যক্তি নাই যে কথাটা মেনে না নেবে। মুসলিমের মধ্যে একটা নেশাখোরকে জিজ্ঞেস করেন, একটা জেনাকারকে, একজন হারামখোরকে, সুদখোরকে, বেনামাজিকে জিজ্ঞেস করেন, যে কবরে মাজারে সেজদা করে ওকে জিজ্ঞেস করেন, ওই কথা, এই বক্তব্য মেনে নিতে ওর কোনো বাধা নাই। কি নাই? কোনো বাধা নাই। যে ইসলাম সত্য, ইসলাম মানা ছাড়া উপায় নাই, এই কথাটা একটা চোরও বলবে, এই কথাটা একটা মুশরিকও বলবে, যে কবর মাজারে সেজদা করে না, ও বলবে যে ইসলাম একমাত্র বাঁচার পথ। এবার ওই চোরকে আমরা জিজ্ঞেস করতে চাই, তাহলে ও ইসলাম সম্পর্কে কি বুঝলো? আমি বেনামাজিদেরকে জিজ্ঞেস করতে চাই, তুমি যখন এই কথা মেনে নেবা যে ইসলাম পালন করা ছাড়া আর কোনো উপায় নেই, ইসলামই একমাত্র ধর্ম, তাহলে তুমি নামাজ ছেড়ে দিয়ে কি বুঝাইতে চাইলা? তাহলে এই কথা কি তুমি মানলা কি মানলা না? হারামখোর, সুদখোরকে এই কথা জিজ্ঞেস করেন, তাহলে ইসলাম বলতে তুমি কি বুঝলা? যদি সুদ খেয়েও ইসলাম পালন করা হয় এটা বুঝায়, যদি বেনামাজি নামাজ ছেড়ে দিয়েও ইসলাম পালন করা বুঝায়, যদি রমজান মাসের সিয়াম না রেখেও ইসলাম পালন করা বুঝায়, তাহলে এই ইসলামের কথা কি আল্লাহ বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, ওয়ারাদিতু লাকুম আল ইসলাম দীনান। আল্লাহ তো তোমার উপরে রাজি খুশি হবেন ইসলামের উপরে। তোমার মধ্যে তো ইসলামের ঘাটতি আছে। আপনি রমজান মাসে সিয়াম রাখলেন না, তার মানে আপনি ইসলাম পালন করলেন কোথায়? আপনি ইসলামের কোনো বিধান মানলেন না, তার মানে আপনি তাহলে ইসলামের উপরে রইলেন কোথায়? আপনার শুধু এই ওয়েটনেস, এই সাক্ষী নাজাতের জন্য যথেষ্ট হবে না। তা আমি তো এটাই বললাম যে একটা বাতিলপন্থীকেও জিজ্ঞাসা যদি করা হয়, সেও বলবে যে হ্যাঁ ইসলাম, এই শব্দটা ও জানে যে এটা হক, এটা সত্য, কিন্তু এই সত্য বিষয়টাকে সত্য বললেই আপনি নাজাত পাবেন না, বরং এই সত্য বিষয়টাকে আপনি অন্তর থেকে মেনে নেওয়ার চেষ্টা করেন। ইসলাম পালন করা ছাড়া আসলে আপনি মুক্তি পাবেন না। যারা দাড়ি রাখেন না, যারা টাকনার উপর প্যান উঠান না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি চরম বিপদের মধ্যে আছেন। এক কথায় ইসলামের যতগুলো বিধান আছে আপনি যদি গুরুত্বের সাথে না নেন,
আপনি চরম বিপদের মধ্যে আছেন। একটু আগে যে বাচ্চা 3য় ক্লাসের ছাত্র বলা হয়েছে যে ও সালাত নিয়ে কথা বলতে চাচ্ছিল বা বলেছিল, কিছুটা কোরআনের একটা আয়াত বলেছে এবং একটা হাদিস আপনাদের কাছে ব্যক্ত করতে চেয়েছে। আপনি কি মনে করেন ও বাচ্চা কথা বলেছে, একটা বাচ্চা, কিন্তু আপনি কি ওই বাচ্চা বা আমি বা আরো বড় কোনো শেখ ওই দিকে ফোকাস করবেন না যে কথাগুলো বলেছে সেই দিকে ফোকাস করবেন? তাহলে যে কথা বলেছে, যে বলা হয়েছে কোরআনের একটা আয়াত থেকে যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, আনিল মুজরিম, মুজরিম শব্দ বুঝেন? অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি অপরাধী, এবং এটা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে সে জাহান্নামে গিয়েছে, জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদেরকে বলা হবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব এটাই, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। শুধু নামাজ পড়ি না এই কথাটা বলবে না, বলবে যে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে আমাদের সমাজে যারা নামাজ পড়ে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে আমরা ভিন্ন পথে ছিলাম। যেমন ধরেন কিভাবে, যখন নামাজের ওয়াক্ত হয়, নামাজ শুরু হয়, একদল কিন্তু নামাজে দাঁড়ায় না। যেমন একটু আগে যে আসরের নামাজ হলো, মসজিদে নামাজ চলতেছিল, ওই সময় কিন্তু আরেকটা দল হয় দোকানদারিতে লিপ্ত, অথবা খেলতামশায় মাঠে ঘাটে লিপ্ত, আড্ডাবাজিতে লিপ্ত, কেউ হয়তো জমির চাষাবাদে লিপ্ত, আর কেউ বিজনেসে লিপ্ত। সবাই এগুলো সব হচ্ছে একটা দল। আরেকটা দল শুধু মসজিদে নামাজ অবস্থায় আছে। ওই দলটা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ওই নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে যে ওয়াক্তটা আপনি খেলতামশা করে বিজনেস আর ঘুমিয়ে কাটাচ্ছেন, এটা মূলত আপনার বিছানার সময় ছিল না, এটা আপনার খেতে মাঠে ঘাটে কাটানোর সময় ছিল না, এটা আপনার ব্যবসায়ের সময় ছিল না, এই সময়টা আপনার মসজিদে থাকার সময় ছিল। এই সময়টা আপনি আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় সময় কাটানোর সময় ছিল, কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হন নাই। এই জন্য শুধু নিজের পছন্দ মতো সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিলেন, সেই ব্যক্তিরও নাজাত পাবে না, জেনে নেন। অবশ্যই বলা হয়েছে ওয়াক্ত মোতাবিক জামাতের সাথে এখানে সালাত আদায় করার কথা রয়েছে, যে আপনাকে ওয়াক্ত মোতাবিক নামাজিদের সাথে নামাজ পড়তে হবে, তাহলে আপনি কামিয়াব সফল কাম হতে পারবেন। আর আজকে যারা নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, আপনি চরম বিপদের মধ্যে আছেন। এই রমজান মাস আপনি কিভাবে কাটান আল্লাহই জানে। একজন ব্যক্তি বেনামাজি কোনোদিন ভাবে না যে ওর অন্তরের ভিতরে এটা কেন জাগে না, যে আজকে সারাদিনটা যে ও বেনামাজি অবস্থায় পার করলো, ওর অন্তরের ভিতরে সামান্যতম অনুতপ্ততা লক্ষ্য করা যায় না, অথচ ও কুফরি অবস্থায় আছে, কুফরি অবস্থায়। একজন মুসলিম অন্তরে এটা কাঁপে না যে আজকে আমি আমার রবের যে আদেশ আপনি পালন করলেন না, একটাও না, আপনি পশু পাখির মতো জীবনযাপন করতেছেন, এইভাবে নাজাত পাবেন না আপনি। তো আমি শুরুতেই বলে দিচ্ছি, ইসলাম পালন করতে হবে, আপনাকে ইসলাম পালন করতে হবে। এটা কোনো ব্যক্তির ধর্ম না যে যার চায় সে করবে, এটা এমন না। এটা কোনো সুন্নত নফলের বিষয় না, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। এটা হচ্ছে আপনার জীবনের সত্তা যিনি, জীবনের মালিক যিনি, জীবনের সৃষ্টিকর্তা যিনি, তার বিধান যে আপনাকে ইসলাম পালন করতে হবে। এটা কোনো হুজুরের বিধান না। এজন্য এই রমজান মাস আপনি তওবা করেন, এটা হচ্ছে তওবার মাস, ফিরে আসার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। এই মাসে কি আছে? এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ফ্যাসিলিটি রমজান মাসে রেখেছেন, তার মধ্যে অনেক বড় একটা ফ্যাসিলিটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, যেটা আপনি তিরমিজির সিয়ামের অধ্যায়ের প্রথম হাদিস 682 তে পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যেই দিন রমজানের প্রথম রাতটা পৃথিবীতে আসে, সেই দিনই সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন, বলা হয়েছে বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। এটা রমজানের বৈশিষ্ট্যের মধ্যে কেন বর্ণনা করা হলো? আর এতে আপনার আমার কি ফায়দা? যে শয়তানকে বন্দী করা হয়েছে তাতে আপনার আমাদের কি ফায়দা? আপনি হয়তো লক্ষ্য করেন নাই, বরং আপনি যখন পাপ করেন তখন কিন্তু দোষটা শয়তানকে দেন, যে শয়তান আমাকে পাপ করিয়েছে। আজকে আমরা যারা বেনামাজি, যারা হারাম খায়, যারা পাপ করে, যারা জেনা করে, যারা নেশা করে, সবাই কথাটাই বলে যে শয়তানের প্ররোচনায় বা শয়তানে আমাকে পাপটা করিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঠিক আছে, শয়তান যেহেতু তোমাকে পাপ করায়, তাহলে আমি 1 মাস ট্রাই করে দেখব যে আমি শয়তানকে বন্দী করে দেব, দেখব তোমাকে পাপ থেকে
তুমি ফিরাতে পারো কিনা। যে শয়তান তোমাকে পাপ করায় সেই শয়তান তোমার সাথে আমি 1 মাস রাখবো না, দেখবো তখন তোমার চরিত্রটা কি। তাহলে যারা বেনামাজি, এই 1 মাস শয়তান তো তার সাথে নাই, এখন কেন বেনামাজি, এখনো কেন মসজিদ খালি, এখনো কেন নেশা চলে, এখনো কেন রমজান মাসের দিনের বেলায় চায়ের দোকানগুলো খোলা, সিগারেট খাওয়া হচ্ছে পর্দা দিয়ে। যারা দিন মজুরির কাজ করেন, যারা এই গাড়ির লাইনে আছে, ড্রাইভার যারা অটো, ভ্যান, রিক্সা, সিএনজি, বাস, এই গ্যারেজে ওয়ার্কশপে যারা কাজ করে, তারপরে কনস্ট্রাকশনে যারা কাজ করে, তারা কেন এটা ভুলে গেল যে তারা মুসলিম? এটা ভুলে কেন গেল? তারা এই জীবনটা কেন বেছে নিল? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না যে আল্লাহ আমি এই জীবন চাই না, এই পশু পাখির জীবন, লাঞ্ছিত জীবন? সে 24 ঘন্টা নেশার সাথে লেগে থাকে, গান বাজনা, নেশা, গালাগালি আর কর্ম করে। 2 নম্বরে চুরি বাটপারি যা আছে সব এদের জীবনের সাথে জড়িত। কেন এমনটা, এই লাইফটা কেন বেছে নিল? এটা তো মুসলমানদের চরিত্র হওয়ার কথা ছিল না। কম দামি চাকরি, ছোট বড় এগুলো থাকবে ব্যক্তির জীবনে, সবাই যে একবারে অফিসিয়াল জব করবে তা কিন্তু না। অবশ্যই ছোট থেকে বড় পর্যন্ত সব সেক্টরের মানুষ চাকরি করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন আমাদের সামঞ্জস্যতাকে ব্যালেন্স রাখার জন্য, যাতে করে যোদা কেউ না কেউ সেলাই করবে, আমি আপনার জন্য ধান রোপণ করে দেব, আপনি আমার জন্য কাপড় চোপড় বনিয়ে দিবেন, এইভাবেই একে অপরের দ্বারা উপকৃত হবে। কিন্তু এটা কোথায় পেলেন যে একটা কম দামের চাকরি করলে সে নামাজ রোজা পড়া লাগে না, তার সাথে নেশার সম্পর্ক থাকতে হবে, তার সাথে গান বাজনার সম্পর্ক থাকতে হবে, ঠাট্টা মশকারি বদমাশি থাকতে হবে? এটা কেন বেছে নিলেন? এটা কি গরিব লেখা আছে কোথাও যে গরিবদের কর্ম এগুলো? পয়সাওয়ালা পয়সাওয়ালাদের মতো ওই যে নাইট ক্লাবে যাবে, মদ খাবে আর নারী নিয়ে নাচবে, এটা বড় পয়সাওয়ালাদের কাজ। আর গরিবরা রাস্তাঘাটের গার্মেন্টসের মেয়েদেরকে নিয়ে উমদ ফুর্তি করবে, এটা গরিবদের কাজ। এটাকে লিপিবদ্ধ করা। আপনি কেন নিজের চরিত্রটাকে ওইদিকে নিয়ে গেলেন? কেন আপনার ফিল হয় না যে আমি মুসলিম? কেন আপনি মনে করেন না যে আপনারও বিচার হবে? কেন আপনি মনে করেন না এটা মুসলিমের জীবন না, এটা একটা পশু, মানে কি বলে এটাকে, পশ্চিমা সভ্যতা। আর দ্বিতীয়তটা পৈশাচিক, যেটাকে বলা হয় যে পশুদের যে আচরণ, সেটা হচ্ছে এটা জীবন। যে আপনি আপনার রবকে ভুলে গেলেন, এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সম্মান যেটা দিয়েছেন, এটা হলো আমরা মুসলিম। কি বলেন তো? মুসলিম। মুসলিমের চাইতে পৃথিবীতে সম্মানিত আর কেউ নাই। টাকা পয়সা এটা সম্মানের মূল মাপকাঠি না। আল্লাহ নিজে বলেছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলেছেন তোমার সম্পদ আর তোমার সন্তান এটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি না, যে যার সন্তান বেশি, যার সম্পদ বেশি, সেই আল্লাহর নিকটে পৌঁছে যাবে। আল্লাহ বলেছেন ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। এটা আল্লাহর নৈকট্যবান হওয়ার মাপকাঠি না। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা এবং সৎ কাজ করা, এটাই হচ্ছে আল্লাহর নিকটবর্তী যাওয়ার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অভাবের জীবনটাই বেছে নিয়েছিলেন। বহু সাহাবী অভাবের জীবনের উপর দিয়ে চলেছেন, কিন্তু তারা তো আমাদের মতো এরকম নেশাখোর ছিলেন না, নারী পূজারী ছিলেন না, তারা তো এইভাবে গালাগালি করতেন না। গরিবদের সাথে ভদ্রতা বলে কিছু নাই, এমনটা কেন হবে? আজকে আমাদের রাস্তাঘাটের মধ্যে যত বেয়াদবি করে দেখবেন এই অটো আর সিএনজি ওয়ালাগুলা, কেন? তাদেরকে শিক্ষা কি নীতি নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছে যে তোমরা যেই কাজগুলো করবা বেয়াদবি তোমাদের সাজে। এটা মুসলমানের ঘরের সন্তান না? আমাদেরকে উঠে আসতে হবে, এই চরিত্র থেকে উঠে আসতে হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এই জীবন আমি চাই না, এই গাধার মতো জীবন, মানে সারাদিন কাজ করতে হয়, এই জীবন আমি চাই না। আল্লাহ আমাকে তো উত্তম জীবন তুমি দাও। আল্লাহ তো এটাই চেয়েছেন যে তুমি চাও আমার কাছে, আমি দেব, কিন্তু আপনি চাচ্ছেন না। আপনি নিজে বেছে নিয়েছেন এটা, আর এটার মধ্যে আপনি ডুবে থাকতে চেয়েছেন না। এটা প্রকৃত জীবন না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ আপনার সব রাস্তা খুলে দিবে। এজন্য এই চরিত্র থেকে আমাদেরকে উঠে আসতে হবে। রমজান মাস এসেছে আমাদেরকে শুধরানোর জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে কাজটা করেছেন, এটা রমজানের প্রথম রাত থেকে করেন, যে যেই শয়তান তোমাকে গুমরাহ করে বান্দা যাও, এর আগে 1 মাস আমি ওকে গুমরাহ করার চান্স দেব না। বরং এই শয়তান তো চ্যালেঞ্জ গ্রহণ করে পৃথিবীতে এসেছিল। সে বলেছিল যে আমি আপনার বান্দাদের একেবারে মূল ফটক, যেটা যে পথে তারা আপনার পথে আসবে, শয়তান বলেছিল আমি সেই পথে একবার মাঝখানে বসে থাকবো। যে আয়াতটা কোরআনের বহু জায়গায় আছে, তার মধ্যে সূরা আরাফ
16-17 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথাগুলো বলেছেন, কালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ এই যে আদম সন্তান, এই আদমের কারণে আজকে আমি গোমরাহ হয়েছি। দেখবেন এই যে আদম আর জিনের সাথে যে শত্রুতা, জিন যে মানুষকে কেন ক্ষতি করে, এটা হচ্ছে পারিবারিক শত্রুতা। পারিবারিক শত্রুতা বুঝেন? বংশীয় শত্রুতা। এটা হচ্ছে গোত্রীয় শত্রুতা, যেটা বছরকে বছর সারা জীবন লেগে থাকে। যেমন আপনার বাপমা অন্যের সাথে যে আচরণগুলো করেছে, ওই বাপমা কেন্দ্রিক এই শত্রুতা। এই 2 গ্রাম ঝগড়া কেন লাগে? যে অমুকের বাবা ওকে হত্যা করেছিল, তার সন্তানরা কে ছাড়বে না। তো আদম আলাইহিস সালামের সাথে জিনদের শত্রুতা হলো একেবারে বংশীয় শত্রুতা, জেনেটিক শত্রুতা। কি? আদমকে সেজদা করতে বলার কারণে কিন্তু শয়তান গোমরাহ হয়েছে। শয়তান করে নাই। শয়তান বলল, আমি মানুষকে কেন সেজদা করব? সম্মানিত করা হয়েছে, কেন আমাকে কেন সম্মানিত করা হইল না? আল্লাহ বলছে, তুই গোমরাহ, বিতাড়িত, শয়তান মারদুদ। তখন শয়তান বলেছিল, কালা, সে বলেছিল যে, হে প্রতিপালক, আপনি শুনে রাখেন, ফাবিমা আগওয়াইতানি, এই যে যার কারণে আমি গোমরাহ হইলাম, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের এই সঠিক রাস্তার উপরে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে তাদেরকে আক্রমণ করব। আপনি অধিকাংশদেরকে শুকরগুজার পাবেন না। আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, তার ডান দিক থেকে আসা মানে আপনার ডান সাইডকে অফ করে দিবে শয়তান, আপনি নেকির কোনো কাজ দেখতেই পাবেন না। আপনার বাম সাইডকে উন্মুক্ত করে দেবে শয়তান, আপনার পাপের জগৎটা আপনার কাছে লোভনীয় মনে হবে। উলঙ্গপনা, বেহায়াপনা, নেশার জগৎ, গান বাজনা, এগুলো আপনার কাছে ভালো মনে হবে। এটা বামপন্থীদের কাজ। আপনাকে সেই পথে শয়তান ধাবিত করেছে। সামনের দিক থেকে আসবে মানে ওকে আমি সিরাতাল মুস্তাকিম, তাওহীদের পথে থাকতে দেব না। আর পেছন দিক থেকে আসবে মানে ওকে আমি টেনে ধরবো, ওকে আমল করতে দেব না, মানে আল্লাহর দিকে যেতে দেবে না, ওকে বলা হয়েছে। তো এই শয়তান আমাদের পথের মূল কাঁটা, এমন কিন্তু না। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে শয়তান সাইড থেকে আপনাকে টানবে, বরং শয়তান বলেছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো। তার মানে ইসলামের যে পথ, এইটাই, এর মধ্যেই শয়তান নিয়োজিত রয়েছে। শয়তান মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। ইহুদি নাসারা আমাদেরকে ধোঁকা দেয় না। ইহুদি নাসারা তো সিরাতুল মুস্তাকিমের উপরে নাই, ওরা তো আলাদা। এইজন্য কোন মুসলিম সন্তান এটা বলতে পারবেন না যে ওরা আমাদেরকে ডেকেছে। আপনি মিথ্যা প্রমাণিত হয়ে যাবেন। বরং এই মুসলিমরাই মুসলিমদের ক্ষতি করতেছে। মুসলিমদের রূপধারী কিছু হুজুর আছে, দাড়ি টুপিওয়ালা, কিছু কিছু নেটের মধ্যে দেখতে পাই ভণ্ডাদেরকে। এরা যা বলে, ওই যে একটা তো বলতেছে যে আমার মরণকালে ডুগডুগি বাজাইও ও প্রাণবায়ু, তরিকার বায়ু। এ বলতেছে, আস্তাগফিরুল্লাহ, বলতেছে সিয়াম রাখলে পেটের ভিতরে যে কিরাগুলা আছে, এই কিরাগুলা মরে যায়। হ্যাঁ, সিয়াম রাখলে তো কিরাগুলোর উপরে জুলুম হচ্ছে না, বুঝেন? তো কোন ব্যক্তি যদি তার প্রাণের উপরে জুলুম করে নাজাত পাবে? কত বড় ভণ্ডা না হইলে মানুষ এমন কথা বলতে পারে? চিন্তা করা যায়? কত বড় ভণ্ডা না হইলে মানুষ এমন কথা বলতে পারে? তাহলে এর আবার মুসলিম মানে টুপিওয়ালা মুসলিমের বেশ ধরে আপনার মাঝে কাজ করে যাচ্ছে, আর আমরা এত নির্বোধ মুসলিম যে এদের পেছনে পেছনে চলি। আপনাদের এই অঞ্চলে আসার আগে একটা পীরের মাজার আছে, যেখানে জিন্দা পীরের মাজার। কি আছে? গাজীপুর জিন্দা পীরের মাজার। জিন্দা পীর কেন? তা বলছে পীর নাকি মরে নেই, এমনি নাকি আকাশে উঠে গেছে। অথচ আপনারা মুসলিম। চিন্তা করা যায়? এই অঞ্চলের মানুষ সবাই মুসলিম, সবাই এটাকে মেনে নিছেন। যারা জানেন না বাতিল তারা হাসেন, কিন্তু আপনি জানেন এটা কত বড় ধোঁকা, এটা কত বড় বাটপারি, এটা কত বড় মিথ্যাচার, ধর্মের নামে মিথ্যাচার। কিন্তু এরাও দেখেন টিকে যাচ্ছে, বড় বড় প্রাসাদ তৈরি করে, মানে মাজার বানিয়ে তারা টিকে যাচ্ছে, লাখো টাকার খেলা তাদের এখানে। কিন্তু আপনি মুসলিম। অথচ এরা ইমানকে বিধ্বংসীকারী, এরা মানুষের ইমান নিয়ে খেলা করে। আর হচ্ছে এরা কিন্তু মানুষরূপী শয়তান, কারণ এরা সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে বসে আছে, যেখান থেকে মানুষকে এদিক সেদিকে সরিয়ে দেয়। তো মানুষরূপী শয়তানকে চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে জিন শয়তানকে বন্দী করে দিয়েছেন। কেন? যাতে করে আল্লাহর পথে যেতে আপনাকে কেউ টেনে ধরতে না পারে। এই জন্য আপনি দেখেন অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে আপনার মেন্টালিটি, মন মানসিকতা ভালো, সব আপনাকে ভালো হইতে ইচ্ছা করতেছে। তাহলে আপনি এটাকে ধরে রাখেন।
এইভাবে 1 মাস যদি কেউ চেষ্টা করে যে আমি 1 মাস মোবাইলে খারাপ কিছু দেখবো না, ইনশাআল্লাহ তার বাকি জীবন শুধরানো সম্ভব। 1 মাস যদি আপনি নেশা থেকে মুক্ত থাকার চেষ্টা করেন, আপনার জন্য নেশা থেকে মুক্ত থাকা সম্ভব। আপনি এই 1 মাস যদি হারাম কিছু না গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন, আপনার দ্বারা সেটাই সম্ভব। কারণ আল্লাহ তো এই জন্যই দিয়েছেন এই রমজান মাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। এগুলো হচ্ছে রমজান মাসের বৈশিষ্ট্য। কি যে বলা হয়েছে, যারা কল্যাণকামী, যারা তোমার শত্রুকে আমি আটকে দিয়েছি, এখন তুমি দ্রুত আমার কাছে আসার চেষ্টা করো। ইয়া বাগিয়াল শার বলছে যে হে অকল্যাণকামী, যারা দুনিয়াতে অকল্যাণের মধ্যে লেগেছিল, আকসির তুমি এখন ক্ষান্ত হও। ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, তুমি ক্ষান্ত করো, যথেষ্ট হয়েছে, তুমি আর সেই পথে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে তার দিকে ধাবিত করার জন্যই দিয়েছেন। এমন একটা মাস পেয়ে গেছেন, এই কথাগুলো আপনারা জানেন। আমি আরেকটা সূক্ষ্ম কথা বলি, রমজান মাস শুধু পেলেই চলবে না, কি পেলেন এটা একটা কদর করতে হবে। আপনি আর আমি বয়স পেয়েছি মাত্র 60 থেকে 70, আমরা এসেছি পৃথিবীর একেবারে শেষে। আমাদের পূর্বে পৃথিবীতে এমনও মানুষ ছিল যারা 1000 বছর বেঁচে ছিল। তাহলে 1000 বছর যেই ব্যক্তিরা ইবাদত করেছে, আপনার এই 50 বছরের ইবাদত দিয়ে কি তারা হার মানাতে পারবেন? কখনো পারবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এই উম্মতে মুহাম্মাদীকে, যেহেতু এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন, এই জন্য আল্লাহ কি করেছেন, আমাদের ইবাদত এবং সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। তার মানে আমরা যদি 50 বছর বেঁচে থাকি, এই 50 বছরের মধ্যে আমরা যে যত বেশি রমজান মাস পাবো, একজন বালেগ ব্যক্তি তার মানে ধরেন 60 বছর বাঁচলে সে 50 বছর এই রমজান মাস পেয়ে যাচ্ছে। 50 বছর সে কদরের রাত যদি তালাশ করে, 50টা কদর তার আমলনামায় জড়ো হয়ে যাবে। আর 1 বছরের একটা কদর যদি কেউ পেয়ে যায়, কত বছরের ইবাদতের চাইতে বেশি সে প্রাপ্ত হলো? 83 বছর প্লাস। তার মানে আপনি যদি কদরের 1 রাত জেগে ইবাদত করেন, আপনার নেকি পৌঁছে গেল ওই ব্যক্তির তুলনায় যেই ব্যক্তি 83 বছর রাত ভোর ইবাদত করে যেই নেকি জড়ো করেছে, আপনার 1 রাত্রের ইবাদত তার চেয়ে বেশি। তাহলে একজন ব্যক্তি যদি 1000 বছর বেঁচে থাকে, আর আপনার আমার আমলনামায় যদি 20টা কদর যুক্ত হয়ে যায়, তাহলে 20টা কদরে 10 কদরে তাকে আমরা হার ফেলে দেব। 10 বছরেই সে আমাদের পেছনে পড়ে যাবে, আর বাকি 10 বছরে আপনি আর আমি এত উপরে চলে যাব, সে আমাদেরকে নেকি দিয়ে কোনোদিন ধার প্রান্ত পুষতে পারবে না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদী। একটা হাদিস নিয়ে নেন, হাদিসটা ইবনে মাজাতে 3925 নম্বরে পেয়ে যাবেন, এবং আবু দাউদ একটা হাদিস 2425 মানে 2524 নম্বরে পেয়ে যাবেন। আবু দাউদের হাদিসটি একটু ছোট, সেটা বলি, আর ইবনে মাজাহটা একটু লম্বা, এটা শুধু বাংলায় বলে দেব আপনাকে। তালহা ইবনে উবাইদুল্লাহ হাদিসের বর্ণনা করে একটা স্বপ্নের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছে যে 2 ব্যক্তি মদিনাতে একসাথে থাকতো, এক ব্যক্তি শহীদ হয়ে গেছে, আরেক ব্যক্তি শহীদ হয় নাই, আরো 1 বছর বেঁচে ছিল, কিন্তু জান্নাত থেকে ডাকা হলো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি 1 বছর পরে ইন্তেকাল করেছে, আর শহীদ ব্যক্তিকে তার পরে ডাকা হলো। মানে প্রথম সম্মান দেওয়া হয়েছে যেই ব্যক্তি 1 বছর বেশি বাকি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে এটা কিভাবে সম্ভব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আইয়ি শাইইন তা'জাবুন, কোন জিনিস তোমাদেরকে আশ্চর্যিত করতেছে? তা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি শহীদ হয় নাই, কিন্তু সে তার শহীদ বন্ধুর চাইতে আগে কিভাবে জান্নাত যাওয়ার পারমিশন পেয়ে গেল? তখন রাসূল বলেছেন, আলাইসা হাযা মাকাসা বাদাহু সানাতিন ওয়া আদরাকা রামাদানা ওয়া সামা ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন। বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্না বাইনাহুমা কাবাইনাস সামাই ওয়াল আরদ। এই যে এই ব্যক্তি 1 বছর বেঁচে ছিল, 1 বছরে এটা রমজান মাসও পেয়েছে এবং সিয়াম রেখেছে, এবং 1 বছরে সে এত এত নামাজ আদায় করেছে, তার এই 1 বছরের ইবাদত তার ওই শহীদ বন্ধুর চাইতে তার মর্যাদাকে এতটা উঁচুতে তুলে নিয়ে গেছে যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে। তার মানে একটা বছর যদি কোনো মুসলিম পৃথিবীতে বেশি বাকি থাকে, তার মানে সেটাই তার জন্য কল্যাণকর। প্রত্যেকটা সেজদা তার জন্য কল্যাণকর, প্রত্যেকটা সিয়াম তার মর্যাদাকে বৃদ্ধি করেই যাচ্ছে। আর আবু দাউদে যে হাদিসটা বলেছিলাম সেটা 2524 নম্বরে রয়েছে। তাতে আছে যে
আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলাইন, দুই ব্যক্তির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন। এই দুই ব্যক্তি সব সময় একসাথে থাকতো, যা করতো একসাথে করতো, জিহাদ করতো একসাথে, সালাত পড়তো একসাথে। কিন্তু এক ব্যক্তি মারা যায়, শহীদ হয়ে যায়। ওমাতা আখারু বাদাহু বিজুমাতিন আও নাহইহা, বলা হয়েছে আরেক বন্ধু ওই যুদ্ধে মরে নাই, কিন্তু এক সপ্তাহ অথবা এর কাছাকাছি সময় সে বেঁচে ছিল। ফাসাল্লাইনা আলাই, আমরা তার জানাজার সালাত আদায় করলাম। ওই দ্বিতীয় ব্যক্তিটা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলেছো জানাজার সালাতে? তখন তারা বলল, ফাকুলনা ফাদাউনা লাহু, আমরা তার জন্য দোয়া করেছি। ওকুলনা, আমরা বলেছি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আলহিকহু বিসাহিবিহি, হে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করো, এর উপরে রহম করো, আর একে তার বন্ধুর সাথে, ওই যে শহীদ বন্ধুর সাথে মিলিয়ে দাও। তাকে তার বন্ধুর সাথে মিলিয়ে দাও। কেন বলেছেন এই কথা? কারণ যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার মর্যাদা বেশি। এই ব্যক্তি তো তার একই সাথে চলাফেরা করতো, কিন্তু এই তো শহীদ হতে পারে নাই, সে তো তার বন্ধুকে লাগু পাবে না। তো সাহাবায়ে কেরাম ভেবেছিলেন যে আমরা দোয়া করি তাহলে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ফাআইনা সালাতুহু বাদা সালাতিহি ওয়া সাওমুহু বাদা সাওমিহি ওয়া আমালুহু বাদা আমালিহি। এই দুই ব্যক্তি তো একসাথেই ছিল, একজন না হয় শহীদ হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি যে এক সপ্তাহ পৃথিবীতে বেঁচে ছিল, এই এক সপ্তাহের মধ্যে যে সালাত আদায় করেছে, সেই সালাতের নেকিগুলো তোমরা কি করলা? সে যে সিয়াম রেখেছে, সিয়ামের নেকিটা কোথায় পাঠাইলা? তার আমলগুলোর নেকিগুলা কি করলা তোমরা? তাকে তো তার বন্ধু শহীদের সাথে মিলাই দিলা, কিন্তু এক সপ্তাহের নেকিগুলা কোথায় গেল? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, তখন বলেছিলেন ফা ইন্না বাইনাহুমা কা বাইনাস সামাই ওয়াল আরদ, এই এক সপ্তাহের ইবাদতে তার আর তার শহীদ বন্ধুর চাইতে মর্যাদায় কতটুকু দূরত্ব তৈরি হয়ে গেছে, যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে। এজন্য মুসলিমদের উচিত তার ইবাদতের দিকে ফোকাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ? রাসূল বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বেশি এবং যার আমল সুন্দর, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য মুসলিমদের মধ্যে যারা বেঁচে আছেন, আপনি আপনার সময়কে কদর করার চেষ্টা করেন। আপনার প্রত্যেকটা সময় হচ্ছে মূল্যবান। আর সর্বশেষ এতটুকু কথা আপনাকে বলে দিই, মাসলা মাসাইল নিয়ে এখন কথা বলার সময় নেই, যেহেতু বলেছে সময় শেষ। আমি শুধু মুসলিম ভাইদেরকে এতটা কথা বলতে চাই, মাত্র 3টা হাদিস। সিয়াম মানে কি আপনাকে বুঝতে হবে, আল্লাহ কি উদ্দেশ্য করেছেন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। তার মানে তোমার মধ্যে যে পাপগুলো আছে, এই পাপগুলো থেকে তুমি যেন মুক্ত হতে পারো, এই জন্য কিন্তু রমজান মাস, এই জন্য হচ্ছে সিয়ামের ব্যবস্থা। কিন্তু সিয়ামও রাখলেন, নিয়ত করে নিয়েছেন যে দিনের বেলা তো আমি সিয়ামে আছি, আমি দিনের বেলা তো সিগারেট খেতে পারবো না, তবে একটা রেখে নিয়েছেন, এটা আপনার নিয়ত যে আজানটা হোক, হইলে এটা ধরান। মানে আপনার ইফতার হচ্ছে আপনার বিড়ি, আপনার ইফতার হচ্ছে আপনার সিগারেট, জর্দা, তামাক রেডি করে রেখেছেন, পান বানিয়ে রেডি করে রেখেছেন, মানে আজানটা হলে আপনি মুখে দিবেন, তাই না? এই নিয়ত হলো কোনোদিন এরকমের 1000 বছর যদি সিয়াম পেয়ে যান, আপনার কোনো কাজ হবে না। যেই ব্যক্তি দিনের বেলায় ঘুমিয়ে কাটাচ্ছেন আর আপনি ডাউনলোড করে রেখে দিয়েছেন যে আজানের পরে আমি ভিডিওটা দেখবো, গেমস খেলবো, আপনি কোনোদিন শুধরাবেন না, জেনে নেন। 5 ওয়াক্ত নামাজ যে বিষয়টা, যেই ব্যক্তি এটাকে নিজের জন্য লাজিম না করে নেবেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারতেছেন না, আপনার এই সিয়াম রাখার কোনো মানি হয় না। বরং আল্লাহ তো এগুলো দিয়েছেন আমাদেরকে পবিত্র করার জন্য। আসল 3টা হাদিস বলেছি না যে সিয়াম মানে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিয়াম হলো মিনাল লাগwi ওয়ার রাফাস, লাগু এবং রাফাস, অনর্থক, নিরর্থক এবং যৌনাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, রাসূল বলেছেন শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটার নাম সিয়াম না, ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম হচ্ছে যৌনাচার এবং মিথ্যা, লাগু মানে অনর্থক, নিরর্থক কাজ থেকে বেঁচে থাকার নাম সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যেটা ইমাম বুখারী করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতামাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি সিয়াম রাখার দাবিদার কিন্তু মিথ্যা কথা বলে অথবা মিথ্যা কাজ কারবারের সাথে লেগে আছে, বিজনেসের ক্ষেত্রে মিথ্যা বলতেছে, মানে মিথ্যা ছাড়ে নাই সে, এই ব্যক্তির খাদ্য আর পানি ছেড়ে দেওয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন তোমার এই সিয়াম আর আমার কোনো প্রয়োজন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
এমন নামাজি এবং সায়েম ব্যক্তি হয়েন না। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কত ব্যক্তি আছে যারা সিয়াম পালন করে কিন্তু আমলনামায় লেখা হবে খিদার কষ্ট আর পিপাসার কষ্ট, নেকি কিছুই লেখা হবে না। আর কত তারাবি পড়া ব্যক্তি আছে, লেখা হবে রাত জাগা ব্যক্তি, সে 1 ঘন্টা রাত জেগেছিল, এটাই লেখা হবে, কিন্তু নেকি কিছুই লেখা হবে না। যারা স্প্রিং এর মতো নামাজ পড়ে, যারা একেবারে দ্রুত 20 মিনিটে 20 রাকাত শেষ, 8 মিনিটে 20 রাকাত শেষ, আপনার এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন গ্রহণ করবে না। নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইতমিনান, কায়েমান এবং রুকু সিজদা ঠিক করে করতে হবে, তাহলে আপনি নেকি পাবেন। আপনি তো চুক্তি, আমাদের চরিত্র হয়ে গেছে একেবারে হুবহু আমাদের এই ব্যক্তি জীবনের সাথে। আপনি একটা রোজে মিস্ত্রি লন, ওই রোজে বাটাল ঘষতে ঘষতে 3 ঘন্টা শেষ, বুঝেন না? ওকে আপনি চুক্তি দিয়ে দেন, 6 দিনে বিল্ডিং দাঁড়িয়ে যায়, বোঝেন কথা? 6 দিনে আপনার ঘর হারিয়ে যাবে। কিন্তু আপনি চুক্তি না দেন, রোজে নেন, ও 1 মাস লাগিয়ে দিবে, আপনার চাল এখনো উঠবে না। আমাদের ধর্মের সাথে চুক্তি হয়ে গেছে এরকম, মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম। আপনি যদি কোনো ওয়ার্কারকে নামাজ পড়তে দেখেন, ও সুন্নত নফল সব পড়বে, সব দোকান ফেলে দিয়ে কাজ ফেলে দিয়ে ও সুন্নত নফল একেবারে 17 রাকাত যোহরের নামাজে আদায় করে, কিন্তু আর বাড়িতে গেলে ও 1 রাকাতও পড়ে না। আর তারাবি নামাজে আপনি দাঁড়িয়েছেন 20 মিনিটে, কেন? এইভাবে কবুল হবে না। রাসূল বলেছেন রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। কত ব্যক্তি আছে যে নামাজ পড়বে কিন্তু নেকি পাবে না। আমি জানি এই কথাগুলো আপনারা জানেন।